বলো তো, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যদিও ব্যাগটা অন্য কিছু, বাট এখানে কি আছে চলো দেখিয়ে দিই তোমাদের। দেখো এরকম এক প্যাকেট আমি নিয়েছি বড়ি। র্যান্ডমলি তোমাদেরকে আমি সব দেখাচ্ছি কী কী আছে না আছে। এখানে নিয়েছি এই যে গোদরেজের একটা ওই বলো ওই যে হোয়াইট কালারের লিকুইড ডিটারজেন্ট, ব্রাইট হোয়াইটস অ্যান্ড কালার্সের জন্য গোদরেজ ফেভার লিকুইড ডিটারজেন্ট, যেটা আমাদের মানে ওয়াশিং মেশিনের জন্য আমরা কিনি, তোমরা তো জানোই। আর তারপর নিয়েছি এরকম দেখো একটা ব্ল্যাক হেনা, এটা নিয়েছি আমি আমার জন্য। আর আরেকটা ব্ল্যাক হেনা নিয়েছি, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দুটো কোম্পানির ব্ল্যাক হেনা নিয়েছি আমি। এই নিচারি ব্ল্যাক হেনাটা আগে ইউজ করতাম, তো এখানে একটাই ছিল বলে ওই জন্য আমাকে আরেকটা এটা নিতে হলো। যেহেতু দেখতে পাচ্ছ প্যাকেটটা একদমই ছোট, তো কম পড়ে যাবে, সেই জন্য আমি নিয়েছি। তারপরে দেখো এরকম নিয়েছি দুটো হচ্ছে পাস্তা মশলা, স্মিথ অ্যান্ড জনসেস পাস্তা মশলা। আচ্ছা, তারপর আমি এখানে একটা নিয়েছিলাম এভারেস্টের ব্ল্যাক পেপার পাউডার। আর একটা আমি এখানে নিয়েছি দেখো এক্সোর এরকম একটা ডিটারজেন্ট সোপ এক্সোর। আর আপাতত এগুলোই, আর আমি কিছু কিনিনি। এইটা হচ্ছে টোটাল আমার সংসারের জিনিসপত্র। প্রথমবার নিজে একা বেরিয়ে নিজের সংসারের জন্য কেনাকাটা করছি। সত্যিই ভাবতে অবাক লাগছে না মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমি যদিও আমার বাড়িতে করতাম সব কিছুই, এইসব বাজার টাজারগুলো করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখন এই যে একা নিজে মনে করে কোনটা লাগবে না লাগবে, এই যে একা বেরিয়ে নিজে যে করতে পারছি, এখন মনে হচ্ছে সত্যি অনেকটা বোধহয় বড় হয়ে গেছি না। মেয়েদের জীবনটা বোধহয় এরকমই হয়, এক পলকে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। তোমরা কি বলো? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। র্যান্ডমলি ব্লগটা করলাম, মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে, পরে পরে সবটা তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করব। আর হ্যাঁ, এভাবে বেডের উপর রেখে দেখাচ্ছি, প্লিজ কিছু মাইন্ড করো না। তো কিছু ভেবে আমি ওভাবে করিনি, ভাবলাম তোমাদের সাথে এই টুকটাক জিনিস বা আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করি। এটা খুব একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো, বা শর্টসও তোমরা বলতে পারো। আর একটু অপেক্ষা করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যেন আমি আমার এই লাইফটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি তুলে ধরতে পারি। এতদিন তোমরা আমাকে অন্যভাবে দেখেছো, এরপরে তোমরা আমাকে আবার অন্যভাবে দেখবে। সবটাই মিলিয়ে মিশিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই ছোট্ট আমার মনের কথাটা তোমাদের কেমন লাগলো, এই ছোট ব্লগটা, আর আমার এই মনের কথাগুলো, আর এই যে আমার এক্সপিরিয়েন্সটা, আমার সাথে যাদের যাদের এই কথাটা ম্যাচ করবে তারা প্লিজ একটা লাইক করো। আর কমেন্ট করে বলো তোমাদেরও ফার্স্ট টাইম এরকম হয়েছিল কি না, বা তোমাদের অভিজ্ঞতাটা কীরকম সেটাও কিন্তু আমাকে জানিও। বাই বাই।